আর মাত্র কটা দিন বাকি মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষা। তোমরা মোটেই ইতিহাস বই পড়োনি, সারা বছরই বই খোলনি, তাহলে কিভাবে পাশ করবে, কিভাবেই নাম্বার তুলবে? একবারে ভিডিওটা দেখো, ভালোভাবে ভিডিওটা দেখো। যে কটা প্রশ্ন বলবে সেই কটাই পড়বে, তোমরা 60% হামেশাই পেয়ে যাবে। 4-5টে বড় কোশ্চেন 3টেই পড়বে, একটাই কমন পাবে। আর 4 নম্বর কোশ্চেন খুব জোর 8টা পড়বে, আর 8টার মধ্যে 6টাই কমন পাবে। ভিডিওটা একবার দেখো তোমরা মনোযোগ ধরে, আর কোশ্চেন গুলো ভালোভাবে পড়ে যাও। কোশ্চেন গুলো পড়ে যাও, যদি না কমন আসে তখন তোমরা কমেন্ট করে আমাকে বলো। কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। চলে এসছি, আমি একটা কোশ্চেন সেট নিয়ে চলে এসছি। এটা হলো 2024-এর কোশ্চেন সেট, ইতিহাসের মাধ্যমিকের প্রশ্ন এটা। দেখো বিভাগ খ থেকে কি বলেছে, 7 বা 8টি বাক্যের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এই যে উপবিভাগগুলো আছে, এর থেকে প্রত্যেকটা অন্তত একটা করে প্রশ্ন অ্যান্সার দিতে হবে, কম করে একটা। এবার এখানে 6টায় প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান বলা আছে 4, তাহলে 4 ছক 24। তাহলে থেকে একটা, ঘর 1-এর থেকে একটা, 2-এর থেকে একটা, ঘর 3-এর থেকে একটা, ঘর 4, এই চারটে, তাহলে 8টা কোশ্চেন থাকবে টোটাল। 8টা কোশ্চেন থাকবে, করতে হবে 6টা। তাহলে প্রত্যেকটা থেকে একটা করতে হবে। আর তোমরা যে কোনো বিভাগ উপবিভাগ থেকে যেটা পারবে সেটাই করে নেবে, যেটা পারবে, দুটো করতে পারো, তাহলে 6টাই করতে হবে। এবার বিভাগ বিভাগ উহাতে আছে 15 ও 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, এটা 24 সালে কোশ্চেনে 3টে আছে, টোটাল 3টের মধ্যে একটাই করতে হবে 8 নম্বরের। 2024 সালে এটা কোন কোন অধ্যায় থেকে পড়ে গেছে? প্রথমে এটা 2 অধ্যায় থেকে, 4 এবং 7 অধ্যায় থেকে পড়ে গিয়েছে। তাহলে আমাদের কোন কোন অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, যেগুলো 3 আছে, 5 আছে, 6, এই অধ্যায় থেকে আমরা পড়বো। এবার দেখো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম 8 নম্বর মার্কসের যে প্রশ্নগুলো হয়, 8 নম্বরের যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়বে। 1 নম্বর দেখো, নীল বিদ্রোহের কারণগুলি, কারণ অথবা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে কোনো একটি, হয় কারণ দিতে পারে অথবা বৈশিষ্ট্যগুলি, যে কোনো একটি আলোচনা করো। এর মধ্যে সবচেয়ে ভাইটাল 2 নম্বর, মানুষ ও প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা ঘুরিয়ে দিতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, শিক্ষা চিন্তা ও শান্তি নিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। যে কোনো একটা তাহলে দুটো হয়ে যাচ্ছে। 3 নম্বর, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীর ভূমিকা আলোচনা করো। এই 3টের মধ্যে তোমরা একটাই পাবে, 100% পাবে। এই 3টের মধ্যে একটা 100% পাবে। যদি না পড়ে যদি না পড়ে তখন এসে বলবে। এই 3টের মধ্যে একটাই, 3টেই করে যাও, একটাই পাবে। 3টের মধ্যে দুটোই পরীক্ষায় থাকবে, একটাই তোমরা লিখে আসতে পারবে। এবার 4 নম্বর কোশ্চেন টোটাল তাহলে কটা করতে হবে? 6টা করতে হবে টোটাল। 4 নম্বর কোশ্চেন 6টা করতে হবে, 6টা। তার মধ্যে 4টে ভাগ থাকবে, 8টা কোশ্চেন থাকবে, 6টা করতে হবে। 4 ছক 24 নম্বর। 4 নম্বর কোশ্চেন আমি কিছুটা দিয়েছি, দেখো 10-11টা দিয়েছি, এই কটায় করবে, এর মধ্যে কমন পাবে। 1 নম্বর, হুতুম পেচার নকশা গ্রন্থে ঊনবিংশ শতকের বাংলা কিরূপ সমাজচিত্র ফুটে উঠেছে। 2 নম্বর, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, এটা তো 100% পড়ে আছে, মহারানীর ঘোষণাপত্র একটাই পেয়ে যাচ্ছ। 3 নম্বর, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল। 4 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশ বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। 5 নম্বর, 1855 সালে
সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, এর ফলাফল আলোচনা করো। 6 নম্বর, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্র লাল সরকারের অবদান লেখো। 7 নম্বর কোশ্চেন, উপনিবেশ বেসিক সরকার কেন অরণ্য আইন প্রণয়ন করেন। 8 নম্বর, 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 9 নম্বর দেখো, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। এটাও করে যাবে। 10 নম্বর, নীল দর্পণ নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজ জীবনের কিরূপ চিত্র প্রতিফলিত হয়। এই 10টা করে যাবে, আর একটা এক্সট্রা করে যাবে। আধুনিক শিক্ষা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। এই 11টা করে যাবে। তোমরা এর মধ্যে 6টা 100%ই পাবে, এর মধ্যে 6টাই তোমরা পাবেই পাবে, 6টাই পাবে, এর মধ্যে তোমরা 6টাই পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে ওখানে, ওদিকে তোমরা 8 নম্বর কোশ্চেন পেয়ে যাচ্ছ, 8 পেয়ে যাচ্ছ, আর কত পাচ্ছ, 6 24, আর তাহলে কত হচ্ছে, 32 নম্বর চলে আসছে এখানে, 32 নম্বর। এবার তোমরা এমসিকিউ আর এসএকিউ, এমসিকিউ কত আছে, এমসিকিউ আছে 20টা 1 নম্বরে, তাহলে 20, আর এসএকিউ কটা আছে, এসএকিউ আছে 16টা 1 নম্বরে, 16। তাহলে এদিকে হলো কত, 32, 20 প্লাস 16, আর কি আছে, 2 নম্বরের কোশ্চেন কত আছে, 2 নম্বরের কোশ্চেন 11টা, টোটাল 22। তাহলে কত হলো, 22, টোটাল কত, 90। এখানে 32 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ বড় কোশ্চেনে। এবার এমসিকিউ আর এসএকিউ এগুলো কোথা থেকে করবে, তোমাদের যে টেস্ট পেপার আছে, এবিটি এর টেস্ট পেপার, ডব্লিউবি এর টেস্ট পেপার, যে ডব্লিউবি এর স্কুল থেকে টেস্ট পেপার গুলো পেয়েছো, ডব্লিউবিটিএ বা এবিটিএ টেস্ট পেপার গুলো যেগুলো স্কুল থেকে পেয়েছো, এগুলো যে কটা স্কুল আছে, 10টা 12টা 15টা, যে কটা স্কুল আছে সবগুলো করে যাবে। আশা করি 90% কমন পাবে, এর বাইরে থেকে আসবে না, আশা করি 90%। এবার যদি বলো না কোশ্চেন গুলো, যদি শর্ট কোশ্চেন চাও তোমরা, শর্ট কোশ্চেনে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বললেন পরের ভিডিওতে পাঠাবো, তার জন্য কমেন্ট করে জানাও কাদের শর্ট কোশ্চেন গুলো প্রয়োজন, কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যাদের প্রশ্ন উত্তর, শর্ট প্রশ্নের উত্তরগুলো লাগবে, যে গুণগুলো বেশি বেশি ভাইটাল ইম্পর্টেন্ট যদি লাগে, তাহলে কমেন্ট করে জানাও, তাহলে আমি আর পরে একটা ভিডিওতে শর্ট প্রশ্নের অ্যান্সার গুলো করিয়ে দেবো, যাতে তোমরা 90% নাম্বার পেতে পারো, হিস্ট্রি 90 এর 80 পেতে পাও। 90 যদি 80 পাও, সেইগুলো বেশি বেশি করে কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্য অন্য স্টুডেন্টরা সব তারা ভালো নাম্বার তুলতে পারে। আজকে এই পর্যন্ত।